ওম শান্তি। আজকের তারিখ হলো 27/12/2025। প্রাত মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। বৃষ্টি বাচ্চারা, তোমাদের দুঃখের দিন এখন পূর্ণ হয়েছে। তোমরা এখন এমন দুনিয়ায় যাচ্ছ যেখানে কোনো অপ্রাপ্ত বস্তু নেই। প্রশ্ন, কোন দুটি শব্দের রহস্য তোমাদের বুদ্ধিতে থাকার কারণে পুরানো দুনিয়া থেকে অসীমের বরেকে আসে? উত্তর, অবতরণ কলা আর উত্তরণ কলা রহস্য তোমাদের বুদ্ধিতে রয়েছে। তোমরা জানো যে অর্ধেক কল্প ধরে আমরা অবতরণ করেছি। এখন উত্তরণের সময়। বাবা এসেছেন নর থেকে নারায়ণে পরিণত করার সত্য জ্ঞান প্রদান করতে। আমাদের জন্য এখন কলিযুগ সম্পূর্ণ হয়ে গেছে, নতুন দুনিয়া যেতে হবে। সেই জন্য এর কলিযুগ থেকে অসীমের বৈরাগ্য এসেছে। গীত, ধৈর্য ধরো যে মন মানব। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মরূপী বাচ্চারা গান শুনেছে। আত্মাদের পিতা বসে বসে বুঝান, এ হলো একটাই পুরুষোত্তম সঙ্গম যুগ। যখন প্রতিকল্পে বাবা এসে আত্মারূপী বাচ্চাদের পড়ান, রাজযোগ শিখান। বাবা আত্মারূপী বাচ্চাদেরকে বলেন, মনুয়া অর্থাৎ আত্মা, হে আত্মা ধৈর্য ধরো। আত্মাদের সঙ্গে কথা বলেন, এই শরীরের মালিক হলো আত্মা। আত্মা বলে, আমি অবিনাশী আত্মা, এ হলো আমার অবিনাশী শরীর। আত্মিক পিতা বলেন, বাচ্চারা, আমি একবারই কল্পের সঙ্গমে এসে তোমাদের ধৈর্য প্রদান করি যে এখন সুখের দিন আসতে চলেছে। এখন তোমরা দুঃখধাম নরকে রয়েছ। কেবলমাত্র তুমিই নও, সমগ্র দুনিয়ায় এখন নরকে রয়েছে। তোমরা যে আমার বাচ্চা হয়েছ, নরক থেকে বেরিয়ে এসে স্বর্গে যাচ্ছ। সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর অতিবাহিত হয়ে গেছে, কলিযুগও তোমাদের কাছে গত হয়ে গেছে। তোমাদের কাছে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। যখন তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাও, আত্মা যখন শতপ্রধান হয়ে যাবে, তখন এই শরীর পরিত্যাগ করবে। শতপ্রধান আত্মা সত্যযুগ নতুন শরীর চায়, ওখানকার সব কিছুই নতুন হয়। বাবা বলেন, বাচ্চারা, এখন দুঃখধাম থেকে সুখধামে যেতে হবে। তার জন্য পুরুষার্থ করতে হবে। সুখধামে এই লক্ষ্মীনারায়ণ রাজত্ব ছিল, তোমরা নর থেকে নারায়ণ হওয়ার জন্য পুরুষার্থ করছো। নর থেকে নারায়ণ হওয়ার এই জ্ঞানই হলো সত্য। ভক্তি মার্গের প্রতি পূর্ণিমায় কথা শুনে এসেছো, কিন্তু এ হলো ভক্তি মার্গ, একে সত্য মার্গ বলা হবে না। জ্ঞান মার্গই হলো সত্য। তোমরা সিঁড়িতে নামতে নামতে অসত্য খণ্ডে চলে এসেছো। এখন তোমরা জেনেছো যে সত্য পিতার কাছ থেকে এই জ্ঞান পেয়ে আমরা 21 জন্মের জন্য দেবী দেবতায় পরিণত হব। আমরা ছিলাম, পরে সিঁড়ি বেয়ে নেমে এসেছি। অবতরণ কলা আর উত্তরণ কলা রহস্য তোমাদের বুদ্ধিতে রয়েছে। অববাহন করে, হে পিতা, তুমি এসে আমাদের পবিত্র করো। এক পিতাই হলেন পবিত্রকারী। বাবা বলেন, বাচ্চারা, তোমরা সত্য যুগে বিশ্বের মালিক ছিলে, অত্যন্ত ধনবান, অত্যন্ত সুখী ছিলে। এখন অতি অল্প সময় বাকি আছে। পুরানো দুনিয়ার বিনাশ সম্মুখে উপস্থিত। নতুন দুনিয়ায় এক রাজ্য, এক ভাষা ছিল, তাকে বলা হয় অদ্বৈত রাজ্য। এখন দ্বিতীয় কত কিছু হয়ে গেছে। বহু ভাষা রয়েছে। যেমন মানুষের কল্প বৃক্ষ বৃদ্ধি পেতে থাকে, তেমনি ভাষার বৃক্ষ বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। পুনরায় হবে এক ভাষা। জ্ঞানও রয়েছে, তাই না? ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হবে, মানুষের বুদ্ধিতে বসে না। বাবাই দুঃখের পুরনো দুনিয়াকে পরিবর্তন করে সুখের নতুন দুনিয়া স্থাপন করেন। লেখাও রয়েছে, প্রজাপিতা ব্রহ্মার দ্বারা দেবী দুনিয়ায় স্থাপনা। এ হলো রাজযোগের পাঠ। এই জ্ঞান যা গীতায় লেখা আছে, বাবা যা সম্মুখে শুনিয়েছেন, মানুষে বসে বসে পুনরায় তা ভক্তিমার্গের জন্য লিখেছে, যার দ্বারা তোমরা অধ্যবতনে গেছো। এখন ভগবান তোমাদের পড়ান উপরে ওঠার জন্য। ভক্তিকেই বলা হয় অবতরণ করার মার্গ, জ্ঞানেই হলো উত্তরণ করার মার্গ। এ কথা বোঝানোর সময় তোমরা ভয় পেও না। যদি এমন রয়েছে যারা এই সমস্ত কথা না বোঝার কারণে বিরোধিতা করবে, শাস্ত্রের কথাও বলবে, কিন্তু তোমাদের কারোর সঙ্গে শাস্ত্র লাভ করতে হবে না। বলো যে শাস্ত্র, বেদ, উপনিষদ বা গঙ্গা স্নান করা, ইত্যাদি করা, এইসব কাণ্ড হলো ভক্তি। ভারতে রাবণও অবশ্যই ছিল, যার কুশপুত্তলিকা দাহ করা হয় অল্পকালের জন্য। একমাত্র এই রাবণই কুশপুত্তলিকা প্রতি বর্ষে দাহ করে। বাবা বলেন, তোমরা গোল্ডেন এজেড বুদ্ধি থেকে আয়রন এজেড বুদ্ধির হয়ে গেছো। তোমরা কত সুখী ছিলে। বাবা আসেন সুখ ধাপ স্থাপন করতে। পরে যখন ভক্তিমার্গ শুরু হয়, তখন দুঃখী হয়ে যায়। পুনরায় সুখদাতাকে স্মরণ করে, সেও নামমাত্র, কারণ তাকে জানেই না। গীতায় নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। সর্বপ্রথমে তোমরা বোঝাও যে সর্বোচ্চ ঈশ্বর ছিলেন অদ্বিতীয়। স্মরণও ওনাকে স্মরণ করা উচিত। একজনকেই স্মরণ করাকে ব্যভিচারী স্মরণ, অব্যভিচারী জ্ঞান বলা হয়।
তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ, তাই ভক্তি করো না। তোমাদের কাছে জ্ঞান রয়েছে, বাবা আমাদের প্রাণ, যার ফলে আমরা দেবতা হয়ে যাই। দৈবী গুণও ধারণ করতে হবে। সেই জন্য বাবা বলেন, নিজের চার্ট রাখো, তবেই জানতে পারবে যে আমাদের মধ্যে কোনো আসরিক গুণ নেই। তো দেহ অভিমান হলো প্রথম অবগুণ, তারপরে শত্রু হলো কাম বিকার। কাম বিকারের উপর বিজয়প্রাপ্ত করলে তোমরা জগৎজিৎ হয়ে যাবে। তোমাদের উদ্দেশ্যেই এই লক্ষ্মী নারায়ণের রাজ্যে অন্য কোনো ধর্ম ছিল না। নারায়ণ রাজ্যে অন্য কোনো ধর্ম ছিল না, তবে সত্যযুগে দেবতা রাজ্যে থাকে, কলিযুগে থাকে মানুষের। যদিও তারা মানুষ, কিন্তু দৈবী গুণ সম্পন্ন। এই সময় সকল মানুষই হলো আসরিক গুণ সম্পন্ন। সত্যযুগে কাম মহাশত্রু হয় না। বাবা বলেন, এই কাম মহাশত্রুর উপরে বিজয় প্রাপ্ত করলে তোমরা জগজ্জিৎ হয়ে যাবে। ওখানে রাবণ থাকে না, এও মানুষ বুঝতে পারে না। স্বর্ণযুগ থেকে নামতে নামতে তমপ্রধান বুদ্ধি হয়ে গেছে, এখন পুনরায় শতপ্রধান হতে হবে। তার জন্য একটাই ওষুধ রয়েছে। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের জন্ম জন্মান্তরে পাপ ভস্মিত হয়ে যাবে। তোমরা বসেছ পাপ ভস্মিত করতে, সেই জন্য ভবিষ্যতে আর কোনো পাপ করা উচিত নয়। তা না হলে তা শতগুণ হয়ে যাবে বিকার গেলে, তো শতগুণ দণ্ড ভোগ করতে হবে। তবে তারা মুশকিলেই উত্তরণ করতে পারবে। প্রথম নাম্বারের শত্রু হলো এই কাম বিকার। পাঁচতলা থেকে পড়লে তখন হাড়গুড়া গোড় সম্পূর্ণ ভেঙে যাবে, মারাও যেতে পারে। উপর থেকে পড়লে একদম চুরমার হয়ে যাবে। বাবার কাছে প্রতিজ্ঞা করে যদি মুখ কালো করে, তবে তারা তো অবশ্যই আসুরীয় দুনিয়ায় চলে গেছে। এখানে তারা মৃত, তাদের ব্রাহ্মণও নয়, শূদ্রও বলা হবে। বাবা কত সহজভাবে বোঝায়, প্রথমে সেই নেশা থাকতে হবে। যদি মনে করো কৃষ্ণ ভগবান বানুবাস হয়, সেও তো বুঝিয়ে নিঃস্ম বানাবে, তাই না? কিন্তু কৃষ্ণ তো ভগবান হতে পারে না, তিনি তো পূর্ণ জন্মে আসেন। বাবা বলেন, আমি পূর্ণজন্ম রহিত। রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ অথবা বিষ্ণু একই ব্যাপার। বিষ্ণুর দুই রূপ, লক্ষ্মীনারায়ণ, আর লক্ষ্মীনারায়ণ শৈশবে রাধাকৃষ্ণ। ব্রহ্মা ও রহস্য বোঝানো হয়েছে, ব্রহ্মা সরস্বতী লক্ষ্মীনারায়ণ। এখন ট্রান্সফার হয়, পরে এনার নাম ব্রহ্মা রাখা হয়। দেখো, এছাড়া এই ব্রহ্মা তো আয়রন এজে দাঁড়িয়ে রয়েছে, ইনি পরে তপস্যা করে কৃষ্ণ বা শ্রীনারায়ণ হন। বিষ্ণু বললে তাতে দুজনেই এসে যায়। ব্রহ্মার কন্যা সরস্বতী, এ কথা কেউ বুঝতে পারে না। চার ভুজা বিষ্ণুকে দেওয়া হয় কারণ তিনি পবিত্র মার্গীয়, তাই না? নির্বৃত্তি মার্গীয়রা এই জ্ঞান প্রদান করতে পারে না। অনেককে ভুল বুঝিয়ে নিয়ে আসে সে যে, চলো আমরা প্রাচীন রাজযোগ শেখাবো। এখন সন্ন্যাসীরা তো রাজযোগ শেখাতে পারে না। এখন ঈশ্বর এসেছেন তোমাদের, এখন ওনার সন্তান ঈশ্বরের সম্প্রদায় হয়েছ। ঈশ্বর এসেছেন তোমাদের পড়াতে, তোমাদের রাজযোগ শোনাচ্ছেন। তিনি নিরাকার ব্রহ্মার দ্বারা তোমাদের আপন করে নিয়েছেন। তোমরা বাবা ওনাকেই বলো। ব্রহ্মা তো এর মাঝে দোভাষী ভাগ্যশালী রথ, এনার দ্বারা বাবা তোমাদের পুরাণ। তোমরা পতীত থেকে পবিত্র হয়ে যাও। বাবা পুরাণ মানব থেকে দেবতা বানানোর জন্য। এখন তো রাবণ রাজ্য আসুরীয় সম্প্রদায়, তাই না? এখন তোমরা ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়েছ, পুনরায় দৈবী সম্প্রদায়ের হবে। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছ, পবিত্র হতে চলেছ। সন্ন্যাসীরা তো ঘর পরিবার ত্যাগ করে চলে যায়। এখানে বাবা বলেন, যদিও স্ত্রী পুরুষ ঘরে একত্রে থাকো, তথাপি এমন ভেবো না যে স্ত্রী নাগিনী, তাই আমি আলাদা হয়ে যাই, তাহলে মুক্তি পেয়ে যাবে। তোমাদের পালিয়ে যেতে হবে না। ওটা হলো পার্থিব জগতের সন্ন্যাস, যেখানে ঘর থেকে পালিয়ে যায়। তোমরা এখানে বসে রয়েছো, কিন্তু তোমাদের এই বিকেলে দুনিয়ার প্রতি বৈরাগ্য রয়েছে। এই সমস্ত কথা তোমাদের ভালোভাবে ধারণ করতে হবে, নোট করতে হবে, সংযম রাখতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে। শ্রীকৃষ্ণের গুণ গাওয়া হয়, তাই না? এটাই তোমাদের এই অবজেক্ট। বাবা ইন অন্না আমাদের না বানান। পুনরায় আধাকল্প পরে তোমাদের অধপতনে যাও, তমপ্রধান হয়ে যাও। আমি হই না, ইনিই ব্রহ্মা হন। 84 জন্মও ইনি নিয়েছেন, এনাকে শতপ্রধান নিতে হবে। ইনিও পুরুষার্থী, নতুন দুনিয়াকে শতপ্রধান বলা হবে। এক বস্তু প্রথমে শতপ্রধান, পুনরায় শত রজতমতে আসে। ষোড়শ শিশুদের মহাত্মা বলা হয়, কারণ তাদের মধ্যে বিকার থাকে না, তাই তাদের ফুল বা বলা হয়। সন্ন্যাসীদের থেকেও ছোট্ট শিশুদের উত্তম বলা হয়, কারণ সন্ন্যাসীরা তো জীবন অতিবাহিত করে আসে, তাই না? আজ বিজ্ঞানের অনুভব রয়েছে, শিশুদের তো এসব জানাই থাকে না, তাই তাদের দেখলে আনন্দ হয়। তারা তো চৈতন্য ফুল। আমাদের এটা হলে পবিত্র মার্গ। বাচ্চারা, এখন আমাদের এই পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় যেতে হবে। অমর লোকে যাওয়ার জন্য তোমরা এখন পুরুষার্থ করছো। মৃত্যু লোক থেকে ট্রান্সফার হয়ে যাও।
যদি দেবতা হতে হয় তবে এখন পরিশ্রম করতে হবে। তোমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, ভাই বোন হয়ে যাও। ভাই বোনেই তো ছিলে, তাই না? প্রজাপিতা ব্রহ্মার সন্তান না, তাহলে পরম্পরা কি হয়ে গেলে প্রজাপতি ব্রহ্মা বলা হয়। যতক্ষণ পর্যন্ত প্রজাপতি ব্রহ্মার সন্তান না হচ্ছ, সৃষ্টি রচনা কীভাবে হবে? সকলেই হলো প্রজাপতি ব্রহ্মার সন্তান। ওই ব্রাহ্মণরা হলো দেহ যাত্রী, তোমরা হলো আধ্যাত্মিক যাত্রী। ওরা পতিত, তোমরা পবিত্র। ওরা কেউ প্রজাপিতা ব্রাহ্মার সন্তান নয়। এ কথা তোমরা বোঝো। যখন ভাই বোন মনে করবে, যখন আর বিগড়ে যাবে না। বাবা বলেন, সতর্ক থাকো, আমরা সন্তান হয়ে কোনো ক্রিমিনাল কার্য করো না, তা না হলে প্রস্তর বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে। ইন্দ্রসভার গল্প রয়েছে, শূদ্রকে নিয়ে আসা ইন্দ্রসভায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তখন জিজ্ঞাসা করা হয় যে অতিথিকে এখানে কেন আনা হয়েছে? তখন তাকে অভিশাপ দেওয়া হয়েছে, বাস্তবে এই সভায় কোনো অপবিত্র আসতে পারে না। যদিও বাবা জানুক বা না জানুক, এ তো নিজেরই ক্ষতি করে ফেলা। আরও শতগুণ দণ্ডভোগ করতে হবে। অপবিত্রদের অনুমতি নেই, তাদের জন্য ভিজিটিং রুমও ঠিক। যখন পবিত্র হওয়ার গ্যারান্টি করবে, দৈবগুণ ধারণ করবে, তখন অনুমতি পাবে। দৈবগুণ ধারণ করতে সময় লাগে। পবিত্র হওয়ার একটাই প্রতিজ্ঞা। এও বোঝানো হয় দেবতাদের আর পরমাত্মা মহিমা আল্লাহ আলাদা আলাদা রকমের। পতিত পাবন মুক্তিদাতা গাইড হলেন একমাত্রই বাবা। এই সর্বপ্রকারের দুঃখ থেকে মুক্ত করে নিজের শান্তিধামে নিয়ে যায়। শান্তিধাম, সুখধাম আর দুঃখধাম, এও এক চক্র। এখন দুঃখধামকে ভুলে যেতে হবে। শান্তিধাম থেকে সুখধামে তারাই আসবে যারা নম্বর কর্মানুসারে উত্তীর্ণ হবে, তারাই আসতে থাকবে। এই চক্র আবর্তিত হতেই থাকে। অসংখ্য আত্মা রয়েছে, সকলের নম্বরে অনুক্রমে পাঠ রয়েছে। যাবেও নম্বর অনুক্রমে, তাকে বলা হয় শিব বাবার বরযাত্রী বা রৌদ্রমালা। নম্বর ক্রমানুসারে যায়, আবার নম্বরের ক্রমানুসারে আসে। ওনাদের ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও এমনই হয়। বাচ্চাদের রোজ বোঝানো হয়, স্কুলে রোজ পড়বে না, মুরলি শুনবে না, তাহলে পরে অ্যাবসেন্ট হয়ে যাবে। পড়ার লিস্ট তো অবশ্যই চাই। গডলি ইউনিভার্সিটিতে অ্যাবসেন্ট হওয়া উচিত কি? না, তা হওয়া উচিত নয়। এই পড়া কত উচ্চ মার্গের, যার দ্বারা তোমরা সুখধামের মালিক হয়ে যাও। ওখানে আনাজপাতি সবই ফ্রি, পয়সা লাগে না। এখন তো কত দাম, 100 বছরে কত দাম হয়ে গেছে। ওখানে কোনো বস্তুর অপ্রাপ্তি নেই, যার জন্য অসুবিধার সৃষ্টি হতে পারে। ওটা হলো সুখধাম। তো এখন তোমরা সেখানকার জন্য প্রস্তুতি নিচ্ছ। তোমরা বেগার টু প্রিন্স হয়ে যাও। ধনবানেরা নিজেদের বেগার ভিখারি মনে করে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার, 1 নম্বর হচ্ছে বাবার কাছ থেকে সম্পূর্ণ পবিত্র হওয়ার যে প্রতিজ্ঞা করেছ, তা ভঙ্গ করো না। অনেক অনেক সাধনতা অবলম্বন করতে হবে। নিজের চার্ট দেখতে হবে, আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো। 2 নম্বর, গডলি ইউনিভার্সিটিতে কখনো অ্যাবসেন্ট থাকবে না। সুখধামের মালিক ওর উচ্চ পাঠ একদিনেও মিস করা উচিত নয়। মুরলী রোজ অবশ্যই শুনতে হবে। বরদান, দুঃখধাম, প্রতিটি সেকেন্ডে প্রতিটি সংকল্পে মহত্বকে জেনে পুণ্যের পুঁজি জমাকারী পদ্মাপদপতি ভব। তোমাদের পুণ্য আত্মাদের সংকল্পে এত বিশেষ শক্তি আসে যে শক্তির দ্বারা অসম্ভবকে সম্ভব করতে পারো। যেরকম আজকাল যন্ত্রের দ্বারা মরুভূমিতেও বৃক্ষরোপণ করেছে, পাহাড়েও ফুল উৎপাদন করেছে, এরকম তোমরা নিজের শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা হতাশাগ্রস্ত মানুষের মধ্যে আশার আলো জাগিয়ে তুলতে পারো। কেবল প্রত্যেক সেকেন্ডের প্রত্যেক সংকল্পের ভ্যালুকে জেনে সংকল্প আর সেকেন্ডকে ইউজ করে পুণ্যের পুঁজি জমা করো। তোমাদের সংকল্প শক্তি এতই শ্রেষ্ঠ যে একটা সংকল্পই পদম বানিয়ে নিতে পারে। স্লোগান, সকল কর্ম অধিকারী নিশ্চয়ই আর নেশায় থেকে কারো তাহলে পরিশ্রম হয়ে যাবে। অব্যক্ত ইশারা, এখন সম্পূর্ণ বা ক্রমাতীত হওয়ার ধুন লাগাও। ক্রমাতীত স্ত্রীকে পাওয়ার জন্য বিশেষ নিজের মধ্যে গুটিয়ে ফেলার শক্তি আর সমাহিত করার শক্তি ধারণ করা অত্যন্ত আবশ্যক। কর্মবন্ধনী আপনার যেখানে থাকে সেখানেই কার্য করতে পারে, আর কর্মাতীত আত্মারা এই একই সময়ে চারিদিকে নিজের সেবার পাঠ প্লে করতে পারে। কেননা তারা কর্মাতীত স্থিতিকে থাকে, তাদের স্পিড খুবই তেজ গতি হয়। সেকেন্ডে সেখানে চায় সেখানে বসতে পারে। তো এই অনুভূতিকে বাড়াও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।